কপিরাইট এলে কথায় কথায় তোমরা ভিডিও ডিলিট করে দাও। তো ভিডিও ডিলিট না করে এই ভিডিওটা দেখো, সম্পূর্ণ A to Z তোমরা বুঝবে কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউট করে দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। তো তোমরা সকলেই কপিরাইট এলে চ্যানেলে ডিলিট করে দাও ভিডিও। অনেকে ভয় পেয়ে যাও যে কপিরাইট আসলে আমাদের চ্যানেল কি মনিটাইজ হবে কি হবে না। দেখো তোমাদেরকে আমি দুটো জিনিস বলছি, কপিরাইট ক্লেম আলাদা, কপিরাইট স্ট্রাইক আলাদা। কপিরাইট স্ট্রাইক এলে কিন্তু আমাদের চ্যানেল ডিলিট হয়ে যায়। এবার সেটা কিভাবে হবে, কপিরাইট স্ট্রাইক এলে কিভাবে তোমরা তোমাদের চ্যানেল থেকে রিমুভ করবে, আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং তোমাদের চ্যানেলে যদি কপিরাইট আসে তোমরা কিভাবে সেটা রিমুভ করবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপেও কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। তো চলো, সবার প্রথম আমি আমার এখানে একটা চ্যানেল তোমাদের দেখাচ্ছি। এই চ্যানেলটার নাম হচ্ছে টেক উইথ মি ব্লগ, ঠিক আছে। এই চ্যানেলটায় আমি ভিডিও সেরকম দিই না। দেখো লাস্ট ভিডিও এসেছিল এই চ্যানেলটাতে 79 দিন আগে, ঠিক আছে, 2 মাসের বেশি হয়ে গেছে এই চ্যানেলটা আমি ভিডিও দিই না। লাস্ট ভিডিও আপলোড করেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। লাস্ট ভিডিও আপলোড করেছি আমি 2 মাস আগে, ঠিক আছে, এবং লাইভে এসেছিলাম 1 মাস আগে। তো যাই হোক, এখানে আমি তোমাদের দেখাচ্ছি এই চ্যানেলটাতে আমার কিন্তু কপিরাইট ভিডিও দুটো আছে, 2-3টে কপিরাইট আছে। তো সেই ভিডিওগুলোতে কপিরাইট কিভাবে রিমুভ করবে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সবার প্রথম আমি তোমাদের বলেছিলাম যে কপিরাইট এলে আমাদের চ্যানেলে কিন্তু ক্ষতি হয় না। সেটা কিভাবে বুঝবে, তোমরা তোমাদের যে ভিডিওটাতে কপিরাইট এসছে সেই ভিডিওটা ক্লিক করবে। সাপোজ আমি এই ভিডিওটা ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমরা এখানটায় দেখতে পাবে, দেখো এই যে রেস্ট্রিকশনের জায়গাটা দেখবে কপিরাইট বলে লেখা আছে, ঠিক আছে। এই রেস্ট্রিকশনের জায়গাটা কপিরাইট বলে যে লেখা আছে এই জায়গাটা তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা রিভিউ ইস্যুতে ক্লিক করবে, ঠিক আছে। রিভিউ ইস্যুতে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে নো ইম্প্যাক্ট বলে লেখা আছে, ঠিক আছে। তো এবারে কোন জায়গাটা কপিরাইট পড়েছে, কি গান দিয়েছো সেটা কপিরাইট পড়েছে, সেটা তোমরা দেখে নাও। দেখো আমি যে এই গানটা দিয়েছিলাম এই গানটাতে কিন্তু আমার কপিরাইট পড়েছে, ঠিক আছে। এবং এই যে কপিরাইটটা পড়েছে এতে কিন্তু আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না। কপিরাইট এলে কথায় কথায় তোমরা ভিডিও ডিলিট করে দাও। তো ভিডিও ডিলিট না করে এই ভিডিওটা দেখো, সম্পূর্ণ A to Z তোমরা বুঝবে কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউট করে দেবে। তো তোমরা ওর প্রথম কি করবে, তোমরা কপিরাইটের এই লেখাটা ক্লিক করবে। এই যে কপিরাইট বলে যে লেখা আছে এই লেখাটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা সেম রিভিউ ইস্যু অপশানে ক্লিক করবে, ঠিক আছে। রিভিউ ইস্যু অপশানে ক্লিক করার পরে এইখানে তোমরা আবার এই অ্যারো সাইনটায় ক্লিক করতে হবে। তোমাদের এখানে অ্যারো সাইনটা আছে, অ্যারো সাইনে ক্লিক করবে। এইবার তোমাদের অনেকের চ্যানেলেই দেখবে 1, 2, 3টে করে কপিরাইট আসে। তো তোমাদের এই অ্যারো সাইনগুলো দেখবে অনেক কটা আছে, অনেক কটা পার্টে তোমাদের দেখবে কপিরাইট বলে আছে। তো এইখানে তোমরা অ্যারো সাইনে যে কোনো একটাতে ক্লিক করবে। এবার 2-3টে যদি একটা গানেই তোমাদের মানে একটা ভিডিওতে যদি তোমরা 2-3টে জায়গায় কপিরাইট পাও তাহলে তোমরা কিভাবে রিমুভ করবে সেটাও আমি এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি। তো তারপরে তোমাদের কি করতে হবে, এখানে ইরেজ সং এই অপশনটায় ক্লিক করতে হবে, ঠিক আছে। ইরেজ সং এই অপশনটায় ক্লিক করার পর তোমাদের আবার দেখাবে যে কোন জায়গাটা থেকে কতটা পর্যন্ত তোমার কপিরাইট আছে। দেখো এখানে 0000 মানে স্টার্টিং টাইম 00 সেকেন্ড থেকে তোমার আছে 1 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত কপিরাইট, ঠিক আছে। তো এখানে তোমাদের আবার সেম কি করতে হবে, এখানে তোমরা অপশন পাবে মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেমড সিগমেন্ট, আরেকটা অপশন পাবে ইরেজ সং, ঠিক আছে। এখানে কি লেখা আছে দেখে নাও, রিমুভ দ্য ক্লেমড সং ইন অল ডিটেক্টেড সিগমেন্টস ওয়াইল কিপিং আদার সাউন্ড সাচ অ্যাজ স্পিচ, ঠিক আছে। তো তোমরা যখন ইরেজ সাউন্ড অপশনটায় ক্লিক করবে তখন তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা দিয়েছো সেটাই শুধুমাত্র তোমরা ইরেজ করতে পারবে, মানে মিউট করতে পারবে, ঠিক আছে। আগে এটা মিউট বলে অপশন আসতো, এখন এটা চেঞ্জ করে ইরেজ বলে দিয়েছে। তো এখানে যখন আমি ইরেজ সঙ্গে ক্লিক করছি তোমরাও দেখতে পাবে তোমাদের লাইভ থেকে যখন কপিরাইট আসবে বা ভিডিওতে পার্টিকুলার কোনো ভিডিওতেও তোমাদের কিন্তু ইরেজ সং অপশনটায় ক্লিক করলে অপশান দেবে না। এটা কেন আসে না, যখন তোমরা ভিডিও করছো তার ব্যাকগ্রাউন্ডে দেখবে কোনো মাইকের সাউন্ড চলছে বা কোনো মিউজিক চলছে, বা তোমরা যখন লাইভ করছো তখন তোমাদের ফোন এসে যাচ্ছে, তোমাদের যে রিংটনটা ধর কোনো গান আছে সেখানেও কিন্তু তোমাদের কপিরাইট আসে। তখন কিন্তু তোমরা যদি কপিরাইট রিমুভ করতে চাও তাহলে কিন্তু এই অপশানটায় তোমাদের ক্লিক করলে হবে না, এই অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেম সিগমেন্ট, এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা কি করবে, এখানটায় সেভ করে দেবে, ঠিক আছে। এখানটা সেভ করে দেবে, সেভ করলে ওটা প্রসেসিং হবে। তো তারপরের ইন্টারফেসটা কীরকম আসে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অলরেডি আমি একটা কপিরাইট এক্ষুনি জাস্ট তুললাম। তো এখানটায় কি অপশান আসবে, তোমাদের এডিট প্রসেসিং
ঠিক আছে। আর রেস্ট্রিকশনের জায়গাটা আসবে চেকিং, ঠিক আছে। ওরা চেক করবে মোটামুটি 12 ঘন্টা কি 24 ঘন্টার মধ্যে ওরা এটা চেকিং করে এডিটিং করে তোমার এখানে কিন্তু দেখাবে রেস্ট্রিকশন নান বলে, ঠিক আছে। যতক্ষণ না রেস্ট্রিকশন নান বলে দেখাচ্ছে তাহলে কিন্তু তোমার এই ভিডিওটা থেকে প্রপার কপিরাইট উঠছে না। তাহলে এই যে যখন রেস্ট্রিকশন নান দেখাচ্ছে তখন কিন্তু তোমাদের ভিডিওতে একটা জায়গাতেই কপিরাইট আছে। এবারে আমি তোমাদের বললাম কি ভিডিও শুরুতে বা ভিডিওটা চলতে চলতে আমি তোমাদের বললাম কি 2-3টে জায়গায় তোমাদের যদি কপিরাইট পড়ে তাহলে যখন এখানটা আবার কপিরাইট বলে লেখাটা আসবে আবার তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করলে আবার তোমরা সেম প্রসেসে তোমরা আবার একটা পোর্শনে কপিরাইটটা কিন্তু রিমুভ করতে পারবে। তো এইভাবে কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিও থেকে কপিরাইট কিন্তু রিমুভ করতে পারবে, ঠিক আছে। এইবার আমি তোমাদেরকে বললাম কি যে কপিরাইট ক্লেম আলাদা, কপিরাইট স্ট্রাইক আলাদা। কপিরাইট স্ট্রাইক কখন আসে? তুমি যখন অন্য কোনো ভিডিও কারোর ইউজ করো তোমার চ্যানেলে তখন কিন্তু তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দেয় সেই চ্যানেলটা থেকে, ঠিক আছে। এইবার তোমার চ্যানেলে যদি 2-3টে কপিরাইট স্ট্রাইক পড়ে, 2টোর বেশি কপিরাইট স্ট্রাইক পড়লো, 3টে কপিরাইট স্ট্রাইক পড়লো, তাহলে কিন্তু ইউটিউব তোমাদের একটা ওয়ার্নিং দেয় যে তোমার চ্যানেলটা কিন্তু 90 দিনের মধ্যে ডিলিট করে দেবে ইউটিউব, ঠিক আছে। তাহলে তোমাদের কি করণীয়, যদি তোমাদের চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক আসে তাহলে ক্রোম ব্রাউজারে যাবে, ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা দেখতে পাবে কপিরাইট স্ট্রাইক আছে। এইবারে ওটা তুমি দুটো অপশান তোমার কাছে থাকবে, ইউটিউব তোমাকে দুটো অপশান দেবে। এক, তুমি কপিরাইট স্কুল অ্যাটেন্ড করলে 90 দিনের মধ্যে তোমার কপিরাইট স্ট্রাইকটা রিমুভ হবে। আর দ্বিতীয়ত অপশান হচ্ছে যে চ্যানেলটা থেকে তোমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে সেই চ্যানেলের সাথে তুমি মেলে যোগাযোগ করো, যোগাযোগ করে ওদেরকে রিকোয়েস্ট করো, ওদের সাথে একটা সেটেলমেন্ট করো, করলে ওরা তোমাকে কপিরাইট স্ট্রাইকটা ওরা তুলে নেবে, কপিরাইট যেটা দিয়েছে সেটা তুলে নেবে, তুলে নিয়ে তোমার চ্যানেলটা একদম সেফ থাকবে, ঠিক আছে। এইবার কপিরাইট স্ট্রাইক এলে আমাদের চ্যানেলে কী কী ক্ষতি হয় সেটা আমি তোমাদের বলি। কপিরাইট স্ট্রাইক এলে কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যায়, ঠিক আছে। ভিউজ প্রচুর এফেক্ট পড়ে, 1 মাস 2 মাসে তুমি বুঝতে পারবে না, 1 থেকে 1.5 মাস তোমার চ্যানেলে একদম স্মুথলি চলবে, তারপরেই মেন আসল শুরু হবে তোমার পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষাই বলতে পারো। তোমার কিন্তু তারপরে লাস্ট 1.5 মাস যখন কপিরাইট স্ট্রাইকটা উঠবে, পরের যে 1.5 মাস সেই 1.5 মাসটাই কিন্তু তোমার চ্যানেলের ভিউজ কিন্তু প্রচুর ডাউন থাকবে, ঠিক আছে। এখানে তোমাকে প্রচুর ভিডিও আপলোড করতে হবে, নিয়মিত কাজ করতে হবে। ভিডিও আপলোড করা বন্ধ করলে আরও ডাউন হয়ে যাবে। অনেকে ভাবো ভিডিওতে ভিউজ আসছে না, আমি আর চ্যানেলে কাজ করব না, ভিডিও আপলোড করা বন্ধ করে দিই, 90 দিন পরে আমি আবার ভিডিও আপলোড করবো। এতে কিন্তু সবথেকে বড় ভুল তোমরা করবে। এইবারে কপিরাইট ক্লেম আলাদা, স্ট্রাইক আলাদা তোমাদের বুঝিয়ে দিলাম। তো যখন তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে, যখন তুমি মেল করেও ওদের সাথে, যারা তোমাকে ধরো যে ওনার আছে যে কপিরাইটটা দিয়েছে, যার ভিডিও তুমি ইউজ করেছো, সে যদি তোমাকে কোনো রকম রেসপন্স না করে, তুমি কপিরাইট স্কুল অ্যাটেন্ড করবে, তোমাকে ওখানে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। তো 3টে কোয়েশ্চেনের আনসার যদি তুমি সঠিক দাও তাহলে তোমার ওটা সাকসেসফুল হবে, কপিরাইট যে স্কুলটা ট্রেনিংটা কমপ্লিট হবে এবং তোমাকে দেখিয়ে দেবে যে এই তারিখের মধ্যে তোমার এক্সপায়ার হয়ে যাবে। ক্লিয়ার? এটা আমি আশা করছি ক্লিয়ার করতে পারলাম। আমার চ্যানেলেও আমি যে টেক উইথ মি চ্যানেলে ভিডিও দিই, আমার চ্যানেলে তো আমি নিজস্ব ভিডিও দিই, আমার চ্যানেলে কিন্তু কোনো কপিরাইট ভিডিও আসে না, বা আমি কোনো কারোর ভিডিও ক্লিপ ইউজ করি না, আমার চ্যানেলে ডিরেক্ট আপলোড করি না, তোমরা সকলেই জানো। কিন্তু আমি লাইভ চলাকালীন একটা অ্যাড শো হয়েছিল, যেটা আমি স্ক্রিন শেয়ার লাইভ করেছিলাম, সেখানে একটা অ্যাড শো হয়েছিল এবং সেই ক্ষেত্রে একটা মুভি ক্লিপ সেই অ্যাডের মধ্যে চলেছিল এবং সেই চ্যানেলটা থেকে আমাকে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়েছিল। এবং আমি তাদের সাথে যখন মেলে যোগাযোগ করলাম, তারা কোনো রেসপন্স করলো না, তখন আমি কি করলাম, আমি কপিরাইট স্কুল অ্যাটেন্ড করলাম এবং 3 মাস আমার চ্যানেলটা প্রচুর ডাউন ছিল। তোমরা সকলেই জানো আমার টেক উইথ মি চ্যানেল থেকে যারা যারা দেখছো, তো আমার চ্যানেলটা প্রচুর ডাউন ছিল। তারপরে কিন্তু যখন স্ট্রাইকটা উঠে গেল তখন কিন্তু আমার চ্যানেল একদম স্মুথলি চলেছে। এইবার কপিরাইট স্ট্রাইক আসুক, ওয়ার্নিং স্ট্রাইক আসুক, অথবা তোমাদের চ্যানেলে যদি ওয়ার্নিং স্ট্রাইক না এসে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও যদি ডিরেক্ট আসে, তাও কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ ডাউন যাবে। এটাতে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজে একটা এফেক্ট পড়বে, তোমাদের রিচ অনেকটা ডাউন যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেকে প্রশ্ন থাকে যে আমাদের চ্যানেলে যদি কপিরাইট ক্লেম অনেকগুলো থাকে তাহলে কি আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো ডিলিট করা উচিত? ভিডিও ডিলিট না করে এইভাবে তোমরা একদম প্রসিডিওর ফুল ফলো করে তোমরা কপিরাইট ক্লেমগুলোকে উঠিয়ে দিতে পারো। আর যদি নো ইম্প্যাক্ট বলে লেখা থাকে, যেমন আমি দেখো অলরেডি একটা কপিরাইট তুললাম না, কারণ ওটাতে যদি আমি কপিরাইট তুলি তাহলে আমার ভিডিওটা ফিকে হয়ে যাবে। মিউজিকটা যদি আমি একদম মিউট করে দিই তাহলে আমার ভিডিওটা ফিকে হয়ে যাবে। এখানে অলরেডি যেহেতু লেখা আছে নো ইম্প্যাক্ট বলে, তাহলে আমরা কিন্তু এই গানগুলো ইউজ করতেই পারি। এখানে কিন্তু আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না। কি হবে, যখন মনিটাইজ হবে আমরা কিন্তু ওই ভিডিওটাতে মনিটাইজ অন করতে পারবো না। আমাদের দেখবে রেড কালারে, মানে ডলারের সাইনটা দেখবে রেড কালারের একটা অ্যারো দিয়ে, আর এরকম ক্রস সাইন আছে, রেড কালার হয়ে যাবে ডলারের সাইনটা, ঠিক আছে, আর একটা ক্রস সাইন হয়ে যাবে, মানে ওই চ্যানেলটা ওই ভিডিওটা থেকে তুমি আর্নিং করতে পারবে না, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলাম। এইবারে তোমাদের চ্যানেল কিন্তু কপিরাইট এলে মনিটাইজ হবে না এমন নয়, কপিরাইট স্ট্রাইক এলে মনিটাইজ হবে না। কপিরাইট স্ট্রাইক এলে আমাদের চ্যানেলে ক্ষতি হয়। আর
যেটা হচ্ছে যে অনেকে শর্ট ভিডিও চ্যানেলে যাদের কপিরাইট আসে দেখবে শর্ট পলিসি আসে, ঠিক আছে? শর্ট পলিসি হলে তোমাদের রেভিনিউটা শেয়ার হয়ে যাবে, এতে তোমাদের চ্যানেলে কিন্তু কোনো ক্ষতি হবে না। আরেকটা জিনিস কি আসে, আনলিস্টেড হয়ে যায়, অনেকের ভিডিও দেখবে আনলিস্টেড হয়ে যায়। এই টপিকে আমি ভিডিও দিয়েছি আমার টেক উইথ মি চ্যানেলে, তোমরা দেখতে পাবে। এই চ্যানেলে আমি রিসেন্ট ভিডিও আনবো, আশা করছি দিলে তোমরা বুঝতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের ভিডিও অনেক সময় দেখবে ব্লক করে দেয়, তো তোমরা কি করো, ডিরেক্ট ইউটিউব থেকে সংটা নিয়ে তোমরা এডিট ফেডিট করে তারপরে ইউটিউবে ডিরেক্ট আপলোড করে দাও। এটা কিন্তু তোমাদের নিজস্ব কন্টেন্ট হচ্ছে না, ওই জন্য কিন্তু ডিরেক্ট ইউটিউব ব্লক করে দিচ্ছে। ইউজ দিস সং, মানে কোনো মিউজিক ধরো ইউটিউব থেকে তুমি চুজ করলে, চুজ করার পরে যখন তোমরা শর্ট দেখো, আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যখন তোমরা কোনো শর্ট দেখো, আমি ইউটিউবে চলে যাচ্ছি, ইউটিউবে গিয়ে ধরো তুমি কোনো শর্ট দেখছো, শর্ট দেখার পর ধরো তুমি এই রিলসটাতে তুমি শর্ট আপলোড করবে, তুমি এইখানে কর্নারে এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে? এই যে মিউজিকের এই সাইনটায় ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে ইউজ দিস সাউন্ড, এই ইউজ দিস সাউন্ড এখান থেকে তুমি যদি মিউজিক নিয়ে তুমি যদি রিলস আপলোড করো তাহলে একদম 100% তোমার চ্যানেলে কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি এই সংটার এগেনস্টে মানে ইউটিউব থেকে এই গানটা নিয়ে তুমি যদি ডিরেক্ট এডিট ফেডিট করে তুমি এই গানটা তোমার ভিডিওর মধ্যে দিয়ে তারপরে যদি তুমি আপলোড করো তাহলে কিন্তু তোমার কপিরাইট আসবে। তো এইটা সঠিকভাবে তুমি নিয়মে আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে কোনো কপিরাইট আসার চান্স নেই। শর্ট ভিডিওতেও তুমি কিন্তু গানের সাথে ভিডিও আপলোড করতে পারবে, এরকম করলে কিন্তু কোনো কপিরাইট আসবে না। আশা করছি বোঝাতে পারলাম, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা দেখে তোমাদের অনেকেই হেল্প হলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল প্রথমেই, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপেও কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।